আসসালামু আলাইকুম। টেস্ট পরীক্ষা ছাড়াই ফাইনাল পরীক্ষায় বসতে যাচ্ছে নির্বাচন কমিশন। আজ সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। আমার কিছু বলার ছিল। আজকের আয়োজন থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি হাবিবুর রহমান পলাশ। দর্শক, আজকে অর্থাৎ গতকালকে থেকেই চূড়ান্ত হলো যে আজকে সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যের ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এর আগে গতকালকে প্রধান নির্বাচন কমিশনার রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের প্রস্তুতির সার্বিক বিষয় অবহিত করেন এবং গতকালই বিটিভিতে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হয়। তার মধ্য দিয়েই রটে গেছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘণ্টা বাজতে শুরু করেছে। আমি ইন্ট্রোটি দিয়ে শুরু করেছি, আমার কিছু বলার ছিল আজকের আয়োজনে যেটি বললাম, টেস্ট ছাড়াই ফাইনাল পরীক্ষায় বসতে যাচ্ছেন বর্তমান নির্বাচন কমিশন। কেন বললাম? অতীতে যে সকল নির্বাচন কমিশন গঠিত হয়েছিল বাংলাদেশে, তারা নির্বাচন কমিশনে দায়িত্ব নেওয়ার পরে কিছু কিছু নির্বাচন পরিচালনা করেছে, কোথাও উপনির্বাচন করেছে, কোথাও স্থানীয় সরকার নির্বাচন করেছে, কোথাও কখনো সিটি কর্পোরেশন নির্বাচন করেছে। অর্থাৎ নির্বাচন করার প্র্যাকটিক্যাল একটি অভিজ্ঞতা অতীতের নির্বাচন কমিশনগুলোর ছিল এবং তার মধ্য দিয়েই তারা একটি ফাইনাল যে জাতীয় নির্বাচন সেটির দিকে ধাবিত হয়েছেন। কিন্তু এই মাত্র মনে হয় বা এটিই মনে হয় প্রথম কোনো কমিশন যারা হয়তোবা এই ধরনের নির্বাচন পরিচালনা, ডিরেক্ট নির্বাচন পরিচালনার কোনো অভিজ্ঞতা তাদের হয়নি, যার কারণেই নির্বাচন কমিশন নিয়ে যারা কাজ করেন, ইলেকশন বিশেষজ্ঞ যারা আছেন, তারা বলছেন যে নির্বাচন পরিচালনায় এখন পর্যন্ত চূড়ান্ত বা কোনো এক্সপিরিয়েন্স তাদের নেই। যদিও এই নির্বাচন কমিশনের সঙ্গে যারা আছেন তারা পূর্বে যে সকল দায়িত্ব পালন করেছেন মাঠ প্রশাসনে, সেইখানে তারা হয়তো নির্বাচন করেছেন, সেই অভিজ্ঞতাটি তাদের আছেন। কিন্তু সামগ্রিকভাবে কমিশনের থেকে যে নির্বাচন পরিচালনা করা, সেটি যেহেতু তারা করেননি, তার কারণেই বলা হচ্ছে যে নির্বাচন পরিচালনায় এইসির বোর্ডের কোনো অভিজ্ঞতা নেই। এমন একটি পরিস্থিতিতে তারা নির্বাচনের দিকে যাচ্ছেন। এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের মানুষের জন্যে। তার কারণ হচ্ছে বিগত 3টি নির্বাচন বাংলাদেশের মানুষকে নানানভাবে হতাশ করেছে, যেখানে মানুষ ভোট দিতে পারেননি, একের ভোট অন্যে দিয়েছেন। কোথাও দেখেছি আমরা যে পরিমাণে ভোট তার থেকে বেশি কাস্ট হয়েছে, কখনো কখনো দেখা গেছে মৃত্যু মানুষ ভোট দিয়েছেন। অর্থাৎ বড় যে জাতীয় নির্বাচন হয়েছে 3টি বিগত সময়, সেটি মানুষকে, আমি যেটি বললাম, ব্যাপকভাবে আশাহত করেছে, যার কারণেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই নির্বাচন নজিরবিহীন একটি দৃষ্টান্ত স্থাপনের নির্বাচন তারা করতে চান। নির্বাচনের প্রস্তুতির আগে একটি রোডম্যাপ অনুযায়ী কাজ করতে হয়েছে। আমরা জানি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পরে এপ্রিলে একটি নির্বাচনের ডেট দেওয়ার চেষ্টা করেছিলেন, ঘোষণা দিয়েছিলেন। তারপরে প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরেই ঘোষণা আসছে যে ফেব্রুয়ারিতে, অর্থাৎ 26 ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সবশেষ সেটি থাকলো, অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নির্ধারণ করে আজ তফসিল ঘোষণা করা হবে। এই তফসিল ঘোষণার পূর্বে নির্বাচন কমিশনকে সীমানা নির্ধারণ নিয়ে কাজ করতে হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ করতে হয়েছে, নির্বাচনে যে সকল জনবল কাজ করবেন তাদেরকে প্রশিক্ষণ দিতে হয়েছে। সব মিলিয়ে নির্বাচনের যে পূর্ব প্রস্তুতি তারা সেটি সম্পন্ন করেছেন এবং এর মধ্যেই এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং যাতে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারেন সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহ সব মিলিয়ে প্রায় 9 লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচন কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। একটি বড় আয়োজন, এত বড় সংখ্যক নাম্বার
আমরা অতীতে কোনো নির্বাচনে দেখিনি। এবারে কিন্তু দুটি বিষয় আছে, শুধু ভোট এবং যেটি গণভোট, দুটির তফসিলি কিন্তু একসঙ্গে হচ্ছে। এবং এবারে আমরা যেটি দেখেছি যে আগে আমাদের নির্বাচন ছিল 8 ঘন্টা, এবারে 9 ঘন্টা নির্বাচনের সময় হয়েছে, অর্থাৎ আগে 8টা থেকে নির্বাচন শুরু হতো, এবারে কিন্তু আমরা দেখছি যে সকাল 7:30 থেকে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং 4:30টায়, অর্থাৎ টানা 9 ঘন্টা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে নির্বাচনী যে আজকে তফসিল হবে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই 24 জুলাই পরবর্তী বাংলাদেশের জন্যে। এখন যেটি দেখা যায় যে এই নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী কতটা স্মুথলি নির্বাচন কমিশন চূড়ান্ত পরীক্ষায় অবতীর্ণ হতে পারেন এবং কতটুকু স্বাক্ষর রাখতে পারেন। এবারে আসে রাজনৈতিক দলগুলো প্রসঙ্গে। জুলাই পরবর্তী জুলাই যে ঐক্য, রাজনৈতিক ঐক্য, সেই ঐক্যের মধ্যে বড়সড় ফাটল ধরেছে এবং ফাটল এই মুহূর্তে আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ মাঝখানে ভূমিকম্প হচ্ছে। প্রায়শই ভূমিকম্পতে আমরা একটি ফাটল নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করছি। মাটির নিচের ফাটল যেরকম আমাদেরকে প্রকম্পিত করছে, ভয়ার্ত পরিবেশ তৈরি করে রেখেছে, তেমনি জুলাই পরবর্তী রাজনৈতিক ঐক্যের মধ্যে যে ফাটল ধরেছে সেটিও মানুষকে এরকম ভয়ার্ত পরিবেশ তৈরি করছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিকভাবে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পরে নির্বাচনী যাবতীয় ব্যবস্থাপনা কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে সব কিছুই চলে যাবে নির্বাচন কমিশনের আন্ডারে। এতদিন পর্যন্ত অবাধে রাজনৈতিক দলগুলো তারা যে কার্যক্রম পরিচালনা করতে পারতেন, তফসিল ঘোষণার পরে এখন তারা যদি কোনো ধরনের কর্মসূচি পালন করতে চান, সেখানে নির্বাচন কমিশনের পারমিশন নিতে হবে, অনুমতি নিতে হবে। এবারে জানেন যে নির্বাচনে পোস্টার লাগানো যাবে না, বিলবোর্ডের সীমারেখা আছে, বা যে প্রচার ব্যবস্থাপনায় যে পরিবর্তন আনা হয়েছে, 20 লাখ টাকার বেশি প্রার্থীরা খরচ করতে পারবেন না, নানান ধরনের হিসাব নিকাশ রয়েছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন করতে কতটুকু পিসফুল পরিবেশ তৈরি করবেন সেটি এখন পর্যন্ত সংকট তৈরি রয়েছে। অনেকেই বলছেন যে অতীতেও আমরা দেখেছি, খুব যদিও নাম্বারের দিক থেকে কম, যে তফসিল ঘোষণার পরে নির্বাচন যথাসময় হয়নি, সেটি দুই একটি উদাহরণ আছে। এবার সেটি এক ধরনের প্রকট অবস্থানেই আছে। তবে সরকারের যে হম্বিতম্বি প্রস্তুতি এবং রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে, এটিও পরিষ্কারই বোঝা যাচ্ছে। সে অবস্থায় অনেকগুলো চ্যালেঞ্জ সামনে রেখে আজ তফসিল ঘোষণা হচ্ছে। নির্বাচন কমিশন এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ করুক। নির্বাচন নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা হচ্ছে যে রক্তপাতহীন, কোনো ধরনের রক্তপাত যাতে এই নির্বাচনকে ঘিরে তৈরি না হয়, কোনো ধরনের প্রাণহানি, কোনো ধরনের সংঘাত যাতে না হয়, সেদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রচুর দক্ষতার সঙ্গে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। কারণ এরই মধ্যেই দু একটি জোটের পক্ষ থেকে বলা হয়েছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। এমন পরিস্থিতিতে সব পক্ষকে সমান দায়িত্বশীল আচরণ করে এই নির্বাচনটির দিকে সারা বিশ্ব তাকিয়ে আছে। কারণ বৃহৎ একটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এই নির্বাচনে তাদের জুলাই বিপ্লবে যে তাদের যে মানবাধিকার লঙ্ঘন, জুলাই বিপ্লবে কে ঘিরে তারা যে নির্যাতন নিষ্পীষণ চালিয়েছেন, তার কারণে তাদের রাজনীতির কার্যক্রম স্থগিত রয়েছে এবং তাদের প্রতীক সরিয়ে নেওয়া হয়েছে এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যার কারণে নির্বাচনটি এক ধরনের একটি চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জ উত্তরণের জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে যে নাম্বার অফ ভোটারকে উপস্থিত করা ভোট কেন্দ্রে। নির্বাচনী দলগুলো, রাজনৈতিক দলগুলো সেই আচরণ করবেন, নিরপেক্ষ ভূমিকা পালন করবেন প্রশাসন, সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।